নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো ওলের পকোড়া। এই ওলের পকোড়া কিন্তু খুব জলদি হয়ে যায় বন্ধুরা। কিছু না থাকলে কিন্তু এরকম 5 মিনিটে পকোড়া বানিয়ে ফেলতে পারবেন। ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি, আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবার আমি এখানে ওল নিয়েছি, আমি 250 গ্রাম ওল নিয়েছি। ওলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন এই যে ঘষনিটা দিয়ে এইভাবে ঘষে নেব। ওলটা আমি পুরোটা ঘষে নিয়েছি। আমি ওলটাকে পুরো ঘষে নিয়েছি। এবারে আমি অল্প মশলা দেব, হলুদ দেব, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন, 1 চামচ কালো জিরে, 1 চামচ ম্যাগি মশলা দেবো। আমি 2টো কাঁচা লঙ্কা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন। 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দেবো, 2 চামচ ময়দা দেবো। আপনারা এখানে বেসন দিতে পারেন। এবার খুব ভালো করে আমি মেখে নেব। খুব ভালো করে আমি মেখে নিয়েছি। অল্প একটু জল দেব আমি, খুব শক্ত লাগছে। খুবই কম জল দেব, দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নেব আমি। ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানে তেল দেবো। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি যেটা মেখে রেখেছিলাম ওল মাখাটা আমি এবার দিয়ে দেবো চ্যাপটা চ্যাপটা করে। আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন। আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো, তা নাহলে উপরে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে কিন্তু এইভাবে লাল করে ভেজে নেব। 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেবো। সবকটা এরকম উল্টে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা। খেতে কিন্তু অসাধারণ হয়, ডাল ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যেগুলো বেশি লাল হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই ওলের পকোড়া রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারাও এরকম চটজলদি বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।